আচ্ছা, তো আমাদেরকে 15.4 এ একটা ম্যাথ দিছে, এই ম্যাথটা আমাদেরকে সলভ করতে হবে। বলছে যে রিঅ্যাকশন যেগুলো আছে সেই রিঅ্যাকশন গুলার তোমার ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে আর কি রিঅ্যাকশনে, আর সি পয়েন্টে শেয়ার আর বেন্ডিং মোমেন্ট এর ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবি যে বিমটা, সেই বিমটার মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে 2i, আর ডিএফ যে বিম তার মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে i। তার মানে দুইটা বিমের মোমেন্ট অফ ইনারশিয়া এক না, ভিন্ন। আগের ক্লাসে আমরা যে বিমটা সলভ করেছিলাম, এই পুরা বিমটার জন্য ইআই কনস্ট্যান্ট ছিল, তার মানে পুরা বিমটা একটা বিমেই ছিল আর কি, মোমেন্ট অফ ইনারশিয়া কনস্ট্যান্ট। এই জন্য আমরা যে ডিফ্লেকশন ফর্মুলা লাস্ট ক্লাসে ইউজ করছিলাম সেগুলা আসলে ইউজ করা গেছে, যেহেতু একটা মাত্র বিম। কিন্তু আমাদের যে বিমটা আজকে আমরা করব एग्जांपल 15.2, সেই বিমটাতে মোমেন্ট অফ ইনারশিয়া দুইটা বিমের জন্য ভিন্ন। তো এই ক্ষেত্রে আমরা ডিফ্লেকশন ফর্মুলা ইউজ করতে পারি না, আমাদেরকে আরেকটা মেথড ইউজ করতে হয়, যে মেথডটার নাম হচ্ছে কনজুগেট বিম মেথড। তোমরা লেভেল 2 টার্ম 2 তে কনজুগেট বিম মেথড পড়ছিলা। আমি আজকে তোমাদের সুবিধার্থে আমরা কনজুগেট বিম মেথড আজকে স্টার্ট করব না। আমরা ধরে নিলাম যে এই মোমেন্ট অফ ইনারশিয়াটা আসলে আই, তার মানে দুইটা বিমই সেম মোমেন্ট অফ ইনারশিয়া। হ্যাঁ, তো চলো তাহলে এরূপ ক্ষেত্রে যদি দুইটা বিমের মোমেন্ট অফ ইনারশিয়া আমাদের সেম থাকে, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে ডিফ্লেকশন ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। সবাই কি বুঝছো? সবাই কি ক্লিয়ার যে আমি কি বললাম এতক্ষণ? স্যার ওখানে একটা মানে ওয়াই দিয়ে করা লাগে, ওইটারে ওয়াই দিয়ে করবেন না, নরমালি আই দিয়ে ধরে করবেন। মানে আমাদের এই অঙ্কটার জন্য এই যে এডি এডি বিমটা দেয়া আছে, এই এডি বিমটার মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে 2i, আর ডিএফ যে বিমটা সেই বিমটার মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে i। তো দুইটা মোমেন্ট অফ ইনারশিয়া তো আর সেম না, সেম না স্যার। যদি সেম না হয় তাহলে আমাদের এই যে ডিফ্লেকশন ফর্মুলা গুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো না। কারণ এখানে দেখো একটা আই, এই আইটা কার? এই আইটা ইউজ হচ্ছে কনস্ট্যান্ট আই। যদি মোমেন্ট অফ ইনারশিয়া কনস্ট্যান্ট থাকে তাহলে তুমি ইউজ করতে পারবে। তো যদি মোমেন্ট অফ ইনারশিয়া ভিন্ন থাকে তখন আমরা ইউজ করতে হয় এই যে কনজুগেট বিম মেথড, এই যে কনজুগেট বিম মেথড ইউজ করতে হয়। হ্যাঁ, ডিফ্লেকশন বের করার জন্য। তো আমরা আজকে আমাদের যেহেতু সুবিধার্থে আমরা এটা 2i না রেখে আমরা এটা i ধরতেছি আর কি, সেম রাখতেছি। বুঝছো? জি স্যার, যদি যদি পুরা বিমটা আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া সেম থাকে তখন আমাদেরকে কি করতে হবে? তো আমাদেরকে এখানে এটা কত ডিগ্রি ইনডিটারমিনেট বিম দেখা যাচ্ছে, এখানে আমাদের দুইটা রিঅ্যাকশন আছে, তিনটা চারটা, তাহলে আমাদের ডিগ্রি অফ ইনডিটারমিনেসি কত এখানে? ডিগ্রি অফ ইনডিটারমিনেসি হচ্ছে 1। তাহলে আমরা একটা আননোন ধরবো আর কি, একটা রিঅ্যাকশনকে। তো আমরা এখানে হিঞ্জ সাপোর্ট, এখানে রোলার সাপোর্ট। তো আমরা ধরি যে আমাদের যে বিমটা আছে, আমাদের এখানে হিঞ্জ সাপোর্ট আছে, আর এই জায়গাতে আমাদের রোলার সাপোর্ট আছে, আর এই জায়গাতে হচ্ছে ডি পয়েন্ট, তাই না? তা আমরা যেটা করতেছি এটা হচ্ছে ওয়ান কিপ, যেটা নাকি ভেরিয়েবল, এটা এক্স এর সাপেক্ষে ভিন্ন ভিন্ন জায়গায় বসবে। আচ্ছা, এখন এই ডি পয়েন্টে আমাদের রোলার একটা সাপোর্ট ছিল, রোলার সাপোর্ট। আমরা যদি ডি পয়েন্টের এই সাপোর্টটা উঠাই দিই, ডি পয়েন্টের এই সাপোর্টটা, তাহলে সে কিভাবে ডিফ্লেক্ট করবে? এভাবে ডিফ্লেক্ট করবে না? যদি ডি পয়েন্ট থেকে আমরা রোলার সাপোর্টটা উঠাই তাহলে ডিউ টু দি ওয়ান কিপ লোড এই বিমটা নিচের দিকে ডিফ্লেক্ট করবে। তাহলে ডি পয়েন্টে ডিফ্লেকশন পাওয়া যাচ্ছে এফ ডি এক্স, এফ ডি এক্স। এখন প্রশ্ন হচ্ছে এফ ডি এক্স, এই ডি এক্সটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে তুমি যদি এক্স পয়েন্টে ইউনিট লোড রাখো
তাহলে ডি পয়েন্টে ডিফ্লেকশন কত সেটা, তাই না? তাহলে জি, এক্সটা ভেরিয়েবল, এটা যে কোনো কিছু হইতে পারে। এক্স এর মানটা যদি এক কিপ এ তে থাকে তাহলে আমরা লিখবো এফ ডি এ, যদি এক কিপটা বি পয়েন্টে থাকে তাহলে লিখবো এফ ডি বি, যদি আমাদের এফ পয়েন্টে আসে এক কিপ লোডটা তাহলে আমরা লিখবো এফ ডি এফ। কিন্তু ডি পয়েন্টে আবার আমরা কি করি, আমরা এক কিপের একটা নিচের দিকে লোড দিব, দিলে সে উপরের দিকে ডিফ্লেক্ট করবে, তাহলে আমরা লিখবো এফ ডি এক্স প্লাস ডি ওয়াই ইন্টু এফ ডিডি ইকুয়াল টু কত, 0। এফডিডি টা কি বোঝাচ্ছে? এফডিডি টা বোঝাচ্ছে ডি পয়েন্টে ইউনিট লোড, ডি পয়েন্টে ডিফ্লেকশন। আচ্ছা, তাহলে আমাদের এখানে dy সমান সমান কি লিখতে পারি? dy সমান সমান লিখতে পারি মাইনাস এফ ডি এক্স ডিভাইডেড বাই এফ ডি ডি। এখন আমাকে বলো এখানে এফ ডি এক্স টা কি ফোর্স না ডিফ্লেকশন? স্যার ডিফ্লেকশন। ডিফ্লেকশন। আর ডিওয়াই হচ্ছে স্যার রিয়েল সিস্টেমে আমাদের ডি পয়েন্টে যে রিঅ্যাকশন সেটা, আর এফডিডি হচ্ছে ডি পয়েন্টেই ইউনিট লোড, ডি পয়েন্টেই কি পরিমাণ ডিফ্লেকশন আসবে সেইটা, তাই না? আচ্ছা, চলো জি আমরা স্যার। এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা এই ভ্যালুগুলো এখন আমাদেরকে বের করতে হবে আর কি। ঠিক আছে, তা আমরা যেটা করব, আমরা ফার্স্টে আমাদের ইউনিট লোডটা আমরা ইউনিট লোড এট এ, আমাদের যদি ইউনিট লোডটা এ তে থাকে তাহলে আমার এফ ডি কি লিখবো, এক্স লিখবো, এক্স টা কি হবে তখন? এ হবে স্যার। এফ ডি এ হবে। আচ্ছা, তো আমরা একটু আমাদের ডায়াগ্রামটা এখানে আঁকি, চলো। আমাদের এখানে আমাদের হিঞ্জ সাপোর্ট আছে, আর এখানে আমাদের আছে রোলার সাপোর্ট, আর ইউনিট লোডটা কোথায় আছে আমার? একদম এ পয়েন্টে আছে, একদম এ পয়েন্ট। এখানে আমাদের এক কিপের লোড, আর এটা হচ্ছে এ পয়েন্ট। আমরা ডিফ্লেকশন কোথায় বের করব? ডি পয়েন্ট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সিম্পলি সাপোর্টেড বিম, তাই না? আচ্ছা, আমরা ডিফ্লেকশন তাহলে কোনটা ইউজ করব? আমরা ইউজ করব হচ্ছে এই ডায়াগ্রাম। এই যে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, বাম প্রান্তে হিঞ্জ সাপোর্ট, ডান প্রান্তে রোলার সাপোর্ট। আমারও বাম প্রান্তে হিঞ্জ, ডান প্রান্তে রোলার। আর এটা কি? এটা হচ্ছে পি লোডটার দূরত্ব ফ্রম লেফট সাপোর্ট, আর রোলার থেকে যে দূরত্ব লোডের সেটা হচ্ছে বি, আর এক্স হচ্ছে কোন পয়েন্টে ডিফ্লেকশন তুমি বের করতে চাও। আচ্ছা, তাহলে আমার এখানে এ কত হবে? এটার জন্য এ আমরা শিখছি যে হিঞ্জ সাপোর্ট থেকে আমাদের যে লোড আছে সেটার দূরত্ব হচ্ছে এ, আর রোলার সাপোর্ট থেকে লোডের দূরত্ব হচ্ছে বি। তাহলে এ কত এখানে, কে বলতে পারবো? স্যার এ তো 30। এ হচ্ছে 0, 0 0 স্যার 0। কারণ আমাদের লোডটা এ পয়েন্টই, আর আমরা হিঞ্জ সাপোর্ট থেকে দূরত্ব হিসাব করি। জি স্যার। আচ্ছা, বি কত? স্যার বি হবে স্যার রোলার সাপোর্ট থেকে লোডটার দূরত্ব, তাহলে বি এফ থেকে এটার দূরত্ব কত? 50। 50। আর আমরা ডিফ্লেকশন কোন পয়েন্টে বের করতে চাই? ডি পয়েন্টে। তাহলে ডি পয়েন্টে এক্স এর মান কত হবে? 10 20 30। 30। তাহলে আমার দেখা যাচ্ছে আমার এক্স এর মানটা এ থেকে বড়, আর এল এর মান কত? এল এর মান হচ্ছে 50। তাহলে আমার এক্স এর মান হচ্ছে 30, এর মান হচ্ছে 0। তাহলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? বলছে এক্স এর মান এ থেকে বড় কিন্তু এল থেকে ছোট, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, এই যে ওয়াই। ঠিক কি না? কারণ এটা হচ্ছে আমাদের আরেক, এটা হচ্ছে যে তোমার এক্স এর মান যদি এ থেকে ছোট হয় তাহলে এই ওয়াই ইউজ করতে হবে, কিন্তু আমার এক্স এর মান ছিল 30 আর এর মান ছিল 0, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ওকে, তাহলে এই ফর্মুলাটা ইউজ করে দেখো আমাদের ডিফ্লেকশন যেটা লিখবো সেটা হচ্ছে এফ ডি এ। এফ ডি এ কত হয় আমরা বের করে নিয়ে আসি, চলো। আমাদের এখানে ফর্মুলা হচ্ছে এইটা,
তাহলে আমরা যদি একটু ইউজ করি এটার জন্য, এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে 1 কিপ, এর মান হচ্ছে এর মান হচ্ছে 0। তাহলে আলটিমেটলি কত হয়ে যাবে পুরাটা? 0 এখানে আছে 30 স্কয়ার প্লাস এর মান হচ্ছে 0 স্কয়ার সামথিং আছে, আর নিচে হচ্ছে 6l, কিন্তু যেহেতু 0 দিয়ে গুণ করা তার মানে এটা 0 হবে। সো আমি এখানে লিখে দিলাম fd এর মান 0। সবাই কি এতটুকু বুঝছো? জি স্যার আচ্ছা, এবার আমরা যেটা রাখবো সেটা হচ্ছে ইউনিট লোডটা এবার আমরা এতে না রেখে আমরা এবার ইউনিট লোডটা রাখবো ভি তে, আর লোডটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের এর মানটা চেঞ্জ হবে, বি এর মানটা চেঞ্জ হবে, এক্স এর মান সেমই থাকবে। হ্যাঁ, তাহলে আমরা এবার যেটা করতেছি ইউনিট লোড এট বি, বি পয়েন্টে ইউনিট লোড রাখবো। বি পয়েন্ট কোনটা? এই জায়গায়। তাহলে এখানে হচ্ছে আমাদের ইউনিট লোড 1 কিপ, ইউনিট লোডটা 1 কিপ রাখবো। হ্যাঁ, তাহলে আমাকে এখন বলো এর মান কত আর বি এর মান কত বলো। স্যার এ এর মান মান 10। 10, এর মান 10, কারণ হিংসাপুর থেকে লোডের দূরত্ব। বির মান? বি এর মান স্যার বি 15। মান 40, বি মান, 40, বি কোনটা? বি হচ্ছে রোলার সাপোর্ট থেকে লোডের দূরত্ব। 40, এফ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব কত? 40। 40। তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব? যেহেতু এর মানটা দেখা যাচ্ছে এক্স এর মানটা কি এ থেকে বড় না? এক্স এর মান হচ্ছে 30, এর মান হচ্ছে 10। হ্যাঁ, তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব? আমরা এই ফর্মুলাটা ইউজ করব আবার। সবাই ক্লিয়ার? জি স্যার। কারণ কি এক্স এর মানটা এর থেকে বড়, এক্স এর মান হচ্ছে 30, এর মান হচ্ছে 10। তাহলে বসাও, পি এর মান হচ্ছে 1 কিপ, এর মান হচ্ছে 10 আর 6, ইআই কনস্ট্যান্ট, ইআই থাকবে। আচ্ছা দেখি তো, আমরা যদি এখানে ইআই না রেখে আমরা যদি এখানে 2 নিতাম তাহলে কি হতো দেখি। এখানে 2 রাখো তো দেখি। আচ্ছা, তারপর এল এর মান কত? 50। আর এখানে আছে এল মাইনাস এক্স করো, এল এর মান হচ্ছে 50 মাইনাস এক্স এর মান হচ্ছে 30 ইন্টু এক্স স্কোয়ার, এক্স এর মান হচ্ছে 30 স্কোয়ার যোগ এ এর মান হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এল ইন্টু এক্স। তাহলে 2 ইন্টু এল এর মান হচ্ছে 50, এক্স এর মান হচ্ছে 30। করো তো দেখি কত আসে। স্কোয়ার প্লাস 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 50 ইন্টু 30, 2 ইন্টু 50 ইন্টু 30 ইন্টু হচ্ছে 10 ইন্টু 20 ডিভাইডেড বাই 6 ইন্টু 2 ইন্টু 50। মাইনাস 666 আসছে। এদের এরকম কত আসছে? এদের মান কত আসছে দেখি। এদের 826, 666। তোমাদের কত আসছে এটা? মাইনাস 666.66 মাইনাস 666.66 আসছে। এদের 826 আসছে কনজুগেট বিম মেথডে। না, এটা করা যাবে না। এখানে 2 দিয়ে করা যাবে না, এই জন্য যে দেখো আমাদের এই যে এ এবং বি নিচ্ছি, এটা কিন্তু পুরাটা একটা বিম, তাই না?
আমার এখানে দেখা যাচ্ছে আমার এখানে দুইটা বিম। দুইটা বিম কেমনে? কারণ হচ্ছে আমাদের এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া ভিন্ন। এই যে এটা হচ্ছে 2y আর এটা হচ্ছে i, তাই না? এই জন্য এই বইয়ের অঙ্কটার সাথে রেজাল্টটা মিলে না, কিন্তু আমরা সেম আই ধরে নিছি। ঠিক আছে, সেম আই ধরে নিছি। তাহলে তোমার মানটা কত হবে? 1333.33 আসবে, মাইনাস 1333.33 ডিভাইডেড বাই ইয়ে। এখানে 2 দিছি না কেন বুঝছো? জি মানে আমি পুরো বিমটা একটা আই ধরে নিছি, নাহলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো না। যদি দুইটা বিমের মোমেন্ট অফ ইনার্শিয়া ভিন্ন থাকে তাহলে কেমনে করতে হয় এটা আমি নেক্সট ক্লাসে পড়াবো তোমাদেরকে, কনজুগেট বিম মেথড। আচ্ছা চলো আমরা রেজাল্টটা তুলে রাখি। আমাদের রেজাল্ট আসছে এফ, কি লিখি জানি আমরা, ডি বি লিখবো, এফ ডি বি। এফ ডি বির মান পাইছি আমরা মাইনাস 1333.33 ডিভাইডেড বাই ইএ। সিমিলারলি ইউনিট লোড এখন বি তে রাখো, ইউনিট লোড এট সি। আচ্ছা তাহলে সি তে যদি রাখি তাহলে এটা যদি বি না হয়ে আমরা যদি সি লিখি, এই জায়গায় সি, সি তে আমাদের ইউনিট লোডটা থাকবে। তাহলে এর মান কত? 20 20 এর মান হচ্ছে 20, বির মান 30 30, এক্স এর মান তো 30 থাকবেই। আমরা এখন এফ ডিবি না বের করে আমরা বের করতে চাই এফ ডি সি। তাহলে আমার এক্স এর মান 30, এর মান 20, তার মানে ওই আগের ফর্মুলাটা ইউজ করতে হবে আর কি, এই ফর্মুলাটা। তাহলে পি, এক্স এর মান 10 না, এক্স এর মান হচ্ছে 20, আর এল মাইনাস এক্স তো ঠিক আছে, এটাও ঠিক আছে। এক্স 30 স্কোয়ার, এর মান 10 না, এর মান কত হবে? এর মান হবে 20। এটা একটু ঠিক করে বাকি করে। আর 2lx ঠিক আছে। তাহলে আমাদের এই ভ্যালুটা কত হয় দেখো, মাইনাস 30 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার মাইনাস 2 into 50 into 30 into হচ্ছে 20 into 20 divided by 6 into 50 কত? minus 2266.67 by EL। তাহলে এটা একটু লিখে ফেলি আমরা। এফডিসি মান আছে মাইনাস 2266.67 ডিভাইডেড বাই হচ্ছে ইয়ার। শেষ। এবার ইউনিট লোড দিতে বসবে, ইউনিট লোড এট ডি। ইউনিট লোড এট ডি, তাহলে এর মান কত হবে? ডিতে যদি রাখি ইউনিট লোড তাহলে এর মান হবে 30, বি এর মান হচ্ছে কত হয়ে যাবে তখন? এর মান হবে 30, বি এর মান হবে 20, এক্স এর মান 30, এল এর মান 50। আর আমরা বের করতে যাচ্ছি এখন এফ ডি ডি, বের করতে যাচ্ছি এফ ডি ডি। চলো এফ ডি ডি যদি বের করি তাহলে এবার এ এবং এক্স এর মান সমান আসছে। হ্যাঁ, তাহলে আমরা কোনটা ইউজ করবো আর কি? আমাদের দুইটা ইউজ করলেও আমাদের সেমই আসবে। আমরা এখানে এই ফর্মুলাটি ইউজ করবো। হ্যাঁ, এক্স এর মান এর সমান বা তার থেকে বড়, তাহলে এক্স এর মান 30 হবে, এল এর আর এর মান 30 হবে আর কি। এই ফর্মুলাটা এখানে 20টা সরাও, সরাই লেখো 30, আর এখানে এক্স এর মান, এর মান হচ্ছে এখানে 20 না, 30 স্কয়ার। করো তো দেখি কত আসে ভ্যালুটা।
আসছে মাইনাস মাইনাস 2400 স্যার। 2400 ডিভাইডেড বাই ইআই। আচ্ছা, আমার একটা বিষয় হচ্ছে যে এরা এখানে 0 লেস দেন এক্স দুইটাই তো সমান, কোনটা ইউজ করবো তাহলে? এটা তো এক্স এর মান এর সমান, আবার এটাও এক্স এর মান এর সমান। আচ্ছা, এই ফর্মুলাটা দিয়ে দেখো তো ওয়াই কত আসে। 1 y ইকুয়াল টু এর মান হচ্ছে 1, বি এর মান কত ছিল 20, আর এখানে যদি করি 6 ei, আর এল এর মান ছিল 50 এল এর মান 50, এক্স কিউব, এক্স এর মান হচ্ছে 30 কিউব যোগ ভি স্কোয়ার এক্স, তাহলে 20 এর স্কোয়ার ইন্টু 30 মাইনাস 50 স্কোয়ার ইন্টু হচ্ছে কত 30। দেখি তো কত আসে এটা করলে। 30 কিউব প্লাস 20 স্কোয়ার ইন্টু 30 মাইনাস 50 স্কোয়ার ইন্টু 30। আচ্ছা, ইন্টু 2400 আসে। 2400 আসে। ওকে, তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে যেটা ইউজ করি একই মান আসবে, তাই না? কারণ আমাদের যেহেতু এক্স এর মান এর সমান, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু রেজাল্টটা তুলে রাখি। তাহলে আমাদের এটা আমরা মাইনাস ধরবো না পজিটিভ ধরবো? স্যার এটা পজিটিভ। ঠিক স্যার। পজিটিভ ধরবো, কেন ধরবো? কারণ হচ্ছে ডিডিটা উপরের দিকে, এই যে এফডিডি, এটা লাস্ট ক্লাসে বলছিলাম আমরা, তাই না? আচ্ছা, ইউনিট লোড এবার ইতে বসাবো, তাহলে এর মান কত হবে আর বির মান কত হবে লেখো। আর এটা এফডিডি না, এটা হবে এফ, এবার হবে এফ ডিই, তাহলে এর মান কত হয়ে যাবে ইতে বসাইলে? 40 50 50 কেমনে? 40 স্যার। 40 ইতে না। ইতে 40 না, পুরাটানে 50, ও স্যার, আমি স্যার এফ মনে করছি। বি হচ্ছে 10। আচ্ছা, তাহলে আমার এবার এক্স এর মানটা এ থেকে ছোট হয়ে গেছে, তাহলে আমরা অবশ্যই এই ফর্মুলাটা ইউজ করবো, তাই না? আচ্ছা, বির মান কত জানে? বির মান 10 না, বির মান হচ্ছে 10, আর কোনটা চেঞ্জ দিব? এই বির মান 10, বাকি ঠিক আছে। তাহলে এখানে 1 ইন্টু বির মান হচ্ছে 10, এখানে 10 এর স্কয়ার কত আসে? স্যার মাইনাস 1500। মাইনাস 1500 বাই ইআই আসছে। আচ্ছা, মাইনাস 1500 বাই ইআই, তাহলে আমরা একটু লিখে রাখি, এটা মাইনাস 1500 ডিভাইড বাই ইআই, লাস্টে এফ এ রাখো। এবার এর মান হচ্ছে 50, বি এর মান হচ্ছে 0, আর এফ ডি এফ কত বতালে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান 30, এর মান 50, তার মানে প্রথম ফর্মুলাটা, তাহলে বি যদি 0 হয়ে যায় তাহলে ওয়াই এর মান কত? এখানে বি 0, তাহলে তুমি এখানে বসাবা এফ ডি এফ ইকুয়াল টু 0। সবাই কি এতটুকু বুঝছো? আচ্ছা, এরপরে জেনে আমরা কি করি, আমরা একটা টেবিল বানাবো। চল আমরা টেবিলটা বানাই। টেবিলে আমরা এখানে এই জায়গাতে আমরা লিখবো, এখানে আমরা লিখবো ইউনিট লোড, ইউনিট লোড এট। আচ্ছা, এখানে কি লিখবো? এখানে লিখবো dy এর মানটা,
আচ্ছা চলো ইউনিট লোড আমরা এখানে লিখে ফেলি, এটা হচ্ছে এ, পরেরটা হচ্ছে বি, সি, ডি, ই এবং লাস্ট হচ্ছে এফ। তাহলে ডিওয়াই ফর্মুলাতে বসাও, কত আসে বলো ভ্যালুটা? কত আসে? কি করতে হবে? ও এ সূত্রে বসাই দিতে হবে, ডিওয়াই ইকুয়াল টু মাইনাস এফ ডিএক্স বাই এফ ডিডি। এফ ডিডির মান জানো এফ, তাহলে যখন ইউনিট লোড এ তে থাকবে তখন তুমি এফ ডি এ ডিভাইডেড বাই এফ ডিডি করবে। কত আসে বলো? এফ ডিএক্স এর মান কত ছিল? স্যার 0 আসে। 0। পরেরটা 0। এবার আসবে সূত্রটা হবে মাইনাস এফ বিবি এফ ডিবি ডিভাইডেড বাই এফ ডিডি। এখন একটু ফর্মুলাটা লিখে রাখি, dy ইকুয়ালস টু মাইনাস এফ ডি এক্স ডিভাইডেড বাই এফ ডিডি। স্যার মাইনাস 0.56। মাইনাস মাইনাস না তো পজিটিভ হবে, মাইনাস মানে প্লাস হয়ে যাবে না? স্যার ডিডি টা তো পজিটিভ ছিল। হ্যাঁ তো এফ ডিবির মান কি ছিল? স্যার ডিবি ছিল মাইনাস 1333.33। হ্যাঁ তো মাইনাস মাইনাস এখানে বসালে কি হবে? ও স্যার এদিকে তো মাইনাস, জি স্যার। হ্যাঁ, কত হবে? 0.56। 0.56 সিতে যাবে। পয়েন্ট 94। স্যার 0.94। 0.94 আর এখানে তো হবে 1, দিতে 1। জি স্যার। ইতে কত হবে? পয়েন্ট স্যার 625। 0.625। আর লাস্টেরটা হবে 0। 0। তাহলে এবার কি আমরা ইনফ্লুয়েন্স লাইনটা আঁকতে পারবো? এই ডিওয়াই এর কি করব? ওই এরকম ভাবে এ বরাবর যাব, এর কোঅর্ডিনেট কত? 0, বি এর কোঅর্ডিনেট, সি এর কোঅর্ডিনেট, ডি এর কোঅর্ডিনেট সব বসাই দিব, সুন্দর করে একটা লাইন এঁকে দেব। বুঝছো? জি স্যার। সবাই বুঝছো? আচ্ছা এবার আমাদেরকে ডিওয়াই বের করছি, এখন এ এবং এফ এর ইনফ্লুয়েন্স লাইনটা আমাদেরকে আঁকতে হবে। তো এটা আমি কেমনে আঁকবো? চলো, তাহলে আমরা ডিওয়াই ইনফ্লুয়েন্স লাইন এঁকে ফেলছি। আমরা যেটা চাচ্ছি এখন, আমরা এখন বের করতে চাচ্ছি, আমরা এখন লিখতে যাচ্ছি এ ওয়াই। এ ওয়াই আচ্ছা বলো দেখি, ইউনিট লোড যদি এ তে থাকে, ডায়াগ্রামটা কোথায়? ইউনিট লোডটা যদি এ তে থাকে তাহলে ডিওয়াই এর মান কত? কত? টেবিলটা দেখো, টেবিল যেটা করলাম, টেবিলটা সবাই তুলো, নাহলে পারবা না অঙ্কটা করতে। সবাই লোডটা তুলে রাখো। স্যার এ তে থাকলে ডিওয়াই 1, আর সরি স্যার 0। 0। তাহলে ইউনিট লোড যদি এ তে থাকে, আমরা ডি পয়েন্টে ডিফ্লেকশন পাই না, 0। মানে ডিওয়াই রিঅ্যাকশনটা 0। এফ ওয়াই কত হবে বলতে পারবা? 0 স্যার। 0। 0। তার মানে আমি আসলে এ ওয়াই এর মান পাবো 1। আর এখানে হচ্ছে এফ ওয়াই, এফ ওয়াই হচ্ছে 0। আচ্ছা ইউনিট লোড যদি বি তে থাকে, ইউনিট লোড বি তে থাকলে আমরা ডিওয়াই এর মান পাইছি 0.56। আচ্ছা এবার একটু ক্যালকুলেশনটা করতে হবে আমাদের, চলো করি।
আচ্ছা, ইউনিট লোড থাকবে কোথায়? ইউনিট লোড থাকবে বি তে। আচ্ছা, ইউনিট লোড এট বি। তাহলে ইউনিট লোড যদি বি তে থাকে, আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট, আর এটা হচ্ছে এফ পয়েন্ট। তাহলে বি পয়েন্টে যদি আমাদের ইউনিট লোডটা থাকে, বি পয়েন্টে, তাহলে আমরা ডি তে রিঅ্যাকশন পাইছি 0.56, 0.56। এটা হচ্ছে ডি পয়েন্ট, এটা এফ। আমরা ধরলাম এফ ওয়াই হচ্ছে এদিকে এফ, আর এ ধরলাম এদিকে এফ এ। তাহলে বলো তো দেখি, রিঅ্যাকশন বের করা যাবে না? রিঅ্যাকশন বের করা যাবে? কেমনে করবো বলো? জি স্যার, যাবে স্যার। এই পয়েন্টে মোমেন্ট নিলে হবে। এক্স্যাক্টলি, এ পয়েন্টে আমরা মোমেন্ট নিই। এ পয়েন্টে যদি মোমেন্ট নেই, তাহলে আমাদের আসে 1 ইন্টু এই দূরত্বটা হচ্ছে 10, আর প্লাস মাইনাস 0.56 ইন্টু এই দূরত্বটা কত? এ থেকে ডি এর দূরত্ব হচ্ছে 30, আর এই এফটা হচ্ছে মাইনাস এফ ইন্টু দূরত্ব হচ্ছে 50। বলো দেখি এফ এর মান কত আসে? স্যার -0.136। কত আসছে? স্যার মাইনাস। -0.136। এখন সামেশন এফ ওয়াই করলে বের হয়ে যাবে না? জি স্যার। তাহলে কত হয়? এ -1 প্লাস 0.56, তারপর মাইনাস 0.136। মাইনাস দিলাম কেন? বলো। কারণ আমি এখানে এফ উপরের দিকে ধরছি, তাহলে হিসেবে আমার এটা প্লাস এফ লেখার কথা। বুঝুনি কথাটা? আমি যদি এখানে প্লাস এফ লিখি, তাহলে এফ এর মানটা কত? -0.136 না? বয় দিলে তো প্লাস মাইনাস মাইনাসই হয়। বুঝছো মনে হয় নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, বুঝছো। তাহলে আমরা এখানে -0.136 কত আসে এর মান? স্যার -0.576। এর মান কত আসছে? -0.576। আর ওর মান আসছে -0.136। আচ্ছা, আমাদের আবার সি তে রাখা দেখি 0.94 আসে। 0.94 যদি আসে, তাহলে আমরা একটু করি। ইউনিট এখানে হচ্ছে আমাদের এ, এখানে হচ্ছে আমাদের এফ, আর ডি হচ্ছে এই জায়গায় ডি। ডি তে আমরা পাইছি 0.94, যেখানে আমার সি পয়েন্টে আমাদের ইউনিট লোড। তাহলে চলো আমরা করি, আমরা সামেশন এম এ ইকুয়াল টু 0 নিব। তাহলে আমরা পাচ্ছি +1 ইন্টু কত হবে এবার দূরত্বটা? 10, 10 হবে। ইউনিট লোড কোথায় আছে? সি তে না? ইউনিট স্যার লোড 20 হবে। ইউনিট লোড সি তে থাকলে ডি তে আমরা পাই 0.94, তাহলে 20 মাইনাস 0.94, এটার দূরত্ব তো আগের মতোই আছে 30, আর মাইনাস এফ ইন্টু আসবে 50। তাহলে আমাদের এফ কত আসে?
স্যার -0.164 -0.164 আচ্ছা সামেশন FY করো তাহলে a -1 প্লাস 0.94 আর ওইদিকে আছে -0.164 ইকুয়াল টু 0 তাহলে এর মান কত আসে কত আসছে এতে রাইখা এর মান কত আসছে বের করছো স্যার 0.224 পজিটিভ জি স্যার 0.224 আসছে 0.94 আচ্ছা 0.164 minus 0.224 আমরা একটু লিখে ফেলি হ্যাঁ কোথায় 0.224 আর -0.164 তাহলে আমাদের এখানে আসছে 0.224 আর এখানে আসছে -0.164 ডি তে রাখলে আমাদের এটা 0 এটাও 0 এফ এ রাখলে এটা 1 আর এখানে 0 তাই না ইউনিট লোড যদি এফ এ থাকো তাহলে সাপোর্টের উপরে এক পয়েন্টে তাহলে এফ ওয়াই 1 হবে বাকি দুটো 0 হবে আর ইউনিট লোড যখন ডি সাপোর্টের উপরে তখন ডি ওয়াই 1 বাকি দুটো 0 আচ্ছা এবার শুধু একটা বাকি আছে চলো ই ইউনিট লোড এট ই আমরা যদি ই তে রাখি তাহলে কি অবস্থা এটা হচ্ছে এ এটা হচ্ছে এফ আর ই তে আছে আমাদের ইউনিট লোড আর এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট এটা ই পয়েন্ট তাহলে ই তে যদি ইউনিট লোড থাকে আমরা ডি পাইছি কত ই তে ইউনিট লোডটা ডি পাইছি ডি ওয়াই এর মান 0.625 তাহলে এটা হচ্ছে 0.625 তাহলে আমরা সামেশন এম এ ইকুয়াল টু 0 করি তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি -0.625 ইনটু এই দূরত্বটা এ থেকে ডি এর দূরত্ব 30 আর এটা হচ্ছে পজিটিভ 1 ইনটু 40 মাইনাস এফ ইনটু 50 ইকুয়াল টু 0 তাহলে আমরা এখান থেকে এফ এর মানটা বের করব কত আসে -0.625 ইনটু 30 প্লাস 40 এটা আমরা ভাগ করতেছি 50 দিয়ে 0.425 জি স্যার 0.425 0.425 আর যদি সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 করি তাহলে এ প্লাস 0.625 minus 1 plus 0.425 equal to 0 তাহলে এর মান বের হয়ে যাবে 1 minus 0.625 minus 0.425 minus 0.05 আচ্ছা তাহলে একটা বলছি -0.05 একটা 0.425 চলো আমরা লিখে ফেলি এটার মান কত পেয়েছি আমরা এটার মান পেয়েছি মান
মাইনাস না প্লাস পাইছি এটা আমরা মাহফুজ ay মাইনাস -0.05 আর এটা হচ্ছে 0.425। তাহলে কি এবার আমরা ay এর এবং fy এর ইনফ্লুয়েন্স লাইন আঁকতে পারবো? সমস্ত কোঅর্ডিনেট জানা আছে, আমরা বের করতে এবার সুন্দর করে ইনফ্লুয়েন্স লাইনটা আঁকতে পারবো, তাই না? মনে করো আমি যদি fy এর ইনফ্লুয়েন্স লাইনটা আঁকতাম, তাহলে কিভাবে আঁকতাম? তাহলে এটা মনে করো a, তাহলে এটা a, এতে কোঅর্ডিনেট কত? fy এর কোঅর্ডিনেট, fy এর ইনফ্লুয়েন্স লাইন আঁকতেছি, হ্যাঁ? তাহলে ইউনিট লোড যখন এতে থাকে fy এর কোঅর্ডিনেট 0, তার মানে আমরা এখানে 0 দিয়ে দিই। b তে b কোঅর্ডিনেট কত? -0.136, তাহলে দিয়ে দিলাম এটা 0.136। আচ্ছা, আর সি তে রাখলে 0.164, এরপরটা হচ্ছে পজিটিভ 0.425, আর এফ এ রাখলে হচ্ছে 1। তাহলে আমরা এবার কার্ভ দিয়ে আমরা ইনফ্লুয়েন্স লাইনটাকে দিব। এখানে হিঞ্জ সাপোর্ট ছিল, এই যে এভাবে গেল। ঠিক আছে, সবাই বুঝছো? তাহলে এভাবে এফ ওয়াই আঁকতে পারবা, তুমি এ ওয়াইও তো আঁকতে পারবা। তাহলে এভাবে আমরা রিঅ্যাকশনের ইনফ্লুয়েন্স লাইন আমরা করে ফেলছি, বুঝে ফেলছি আমরা যে রিঅ্যাকশন। আমাদেরকে আরেকটা বের করতে বলছে, সেটা কি? শিয়ার এবং ইনফ্লুয়েন্স লাইন। কোথায়? সি তে। তাহলে আমাদেরকে এখন বের করতে হবে, ধরো ফার্স্ট আমরা শিয়ারটা বের করব, এস সি। তাহলে সি পয়েন্টে আমাদের শিয়ারটা বের করতে হবে, এই যে সি পয়েন্টে। তাহলে লাস্ট ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম যে শিয়ার কেমনে বের করে, কিভাবে বের করে, মনে আছে নি? আমরা কেটে নিব ওই জায়গার সেকশনটা, তারপরে ওই যে আমরা কাটলে যে শিয়ারটা আসে সেই শিয়ারটা বের করে নিব। তাইলে আমাদের সি পয়েন্ট, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে সি পয়েন্টে শিয়ারটা বের করে। যেভাবে যে ইউনিট লোড যেখানেই থাকুক না কেন, ইউনিট লোড এ তে হইতে পারে, বি তে, সি তে, ডি তে হইতে পারে, কিন্তু যেখানেই থাকুক আমাদেরকে হচ্ছে, মনে করো প্রথমে ছিল ইউনিট লোড এর এ, তাহলে আমরা যদি সি পয়েন্ট পর্যন্ত সেকশনটা নিব, সি পয়েন্ট, তাহলে সি পয়েন্টে আমাদের একটা শিয়ার কাজ করতেছে এস সি, যেটা নিচের দিকে, আর একটা মোমেন্ট কাজ করতেছে এম সি। আর এ পয়েন্টে কি আছে আমাদের, বলো দেখি। সি এ পয়েন্টে ইউনিট লোড থাকলে এ ওয়াই এর মান কত পাইছিলাম? 1। আর ডি ওয়াই এর মান কত পাইছি আমরা? আর ডি ওয়াই তো 0। আসবে না, সরি, ডি ওয়াই তো আসবে না। তাহলে দেখি তো ঠিক আছে কিনা। ইউনিট লোড এ তে আছে 1 কিপ, তাহলে 1 কিপ যদি ইউনিট লোড থাকে, সরি আমি ভুল বলছি না, ইউনিট লোড 1 কিপ এখানে আছে, ইউনিট লোড এ তে আছে 1 কিপ, আর আমরা 1 কিপ রাখলে এ ওয়াই এর রিঅ্যাকশন পাইছি 1। ইউনিট লোড এ তে এ ওয়াই এর মান 1। তাহলে আমরা এবার সি পয়েন্টে শিয়ারটা বের করি। কত হবে বলো তো? এফ সি এর মান কত হবে? 0। এম সি এর মান 0। সবাই কি একমত? সামেশন এফ ওয়াই করো। তাহলে জি 1 স্যার, কিপ একমত। উপরে, 1 কিপ উপরে, 1 কিপ নিচে, তাহলে 0, মোমেন্টও 0। আমরা একটু লিখে ফেলি, এস সি এর মান আমরা পাইছি 0, এখানে আমরা এম সি সেটাও 0। চলো এবার বি তে, ইউনিট লোড এট আচ্ছা, তাহলে ইউনিট লোড এট বি আমরা যদি বি পয়েন্টে রাখি তাহলে কি হবে? আমরা যদি বি পয়েন্টে আমাদের ইউনিট লোডটা থাকে, আর এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, এটা হচ্ছে শিয়ার এস সি, আর এটা হচ্ছে মোমেন্ট এম সি। আচ্ছা, তাহলে আমরা যদি সি বি পয়েন্টে ইউনিট লোড থাকে, এ ওয়াই এর মান কত আসে? এ ওয়াই এর মান আসে নিচের দিকে -0.576, তাহলে নিচের দিকে আসে মাইনাস পয়েন্ট, মাইনাস তো লাগবে না, নিচের দিকে তো দিয়ে দিচ্ছি, 0.576। মাইনাস দিয়ে না কেন? কারণ আমি ডিরেকশন চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা,
এবার আমাদের এসসি এর মান কত হবে কে বলো, ইকুয়েশন ইউজ করো। তাহলে .424 -0.76 -1 মাইনাস এসসি ইকুয়াল টু 0। সো আমি এসসি এর মান পাবো হচ্ছে -1.576। আচ্ছা মোমেন্ট বের করো। তাহলে সি পয়েন্টের মোমেন্ট যদি নিই এমসি ইকুয়ালস টু হচ্ছে 0, এবং আমরা যদি ক্লকওয়াইজ পজিটিভ নিই তাহলে আমরা পাচ্ছি -0.576 ইনটু দূরত্ব কত এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত দূরত্ব হচ্ছে 20, আর এই যে 1 আছে সেও -1, এবং এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে 10 মাইনাস এমসি ইকুয়াল টু 0। তাহলে এমসি এর মান কত আসে? বলো কত আসে? স্যার -21.52 -21. মাইনাস আসছে না? জি স্যার। তাহলে তোমার এমসি এর মান আসছে -21.52। আচ্ছা তাহলে আমরা একটু লিখে ফেলি এই জায়গায়, এটা হচ্ছে -1.576 আর এমসি এর মান হচ্ছে -20 কত বললা? স্যার -21.52 22.52। 21.52 আচ্ছা 21.52 -21.52। আচ্ছা এবার সিতে যদি রাখো কি অবস্থা হবে? তাহলে আমার সিতে ইউনিট লোড রাখবো, সি পয়েন্টে ইউনিট লোড, এবং সি পয়েন্টে আমি শিয়ার চাচ্ছি, এবং সি পয়েন্টে আমি মোমেন্ট বের করবো এমসি। যদি আমরা সি পয়েন্টে রাখি তাহলে এ পয়েন্টে কত আসে রিঅ্যাকশন? সিতে যদি রাখি এ পয়েন্টে আসে 0.224 পজিটিভ, এই জায়গায় এটা হচ্ছে 0.224। তাহলে কি করব? সামেশন FY ইকুয়াল টু 0 কত হবে? 0.224 -1 মাইনাস SC ইকুয়াল টু 0। তাহলে SC এর মান কত? স্যার 0.776 মাইনাস স্যার। -0.776 মানে -0.78 আর কি। আর মোমেন্ট যদি নেই তাহলে আমরা 0.224 ইনটু দূরত্ব হচ্ছে এই দূরত্বটা এ থেকে সি, যার দূরত্ব হচ্ছে 20, আর এটা তো কোনো মোমেন্টই দিবে না 1, তাহলে আমরা পাচ্ছি মাইনাসের এমসি ইকুয়াল টু 0, কারণ আমরা সি পয়েন্টে মোমেন্ট নিচ্ছি। সামেশন এমসি ইকুয়াল টু 0 ক্লকওয়াইজ পজিটিভ ধরো। যেহেতু সি পয়েন্টে মোমেন্ট নিচ্ছি তাহলে সি পয়েন্টে 1 কি বাসে সেটা কোনো মোমেন্ট দিবে না। তাহলে এমসি কত আসে? স্যার 4.48 মাইনাস, নয় স্যার, স্যার প্লাস, স্যার প্লাস ভুল বলছি। 4.48 48 তাহলে -0.78 -0.78 আর এটা হচ্ছে 4.48 সরি 4.48 ডি পয়েন্টে যদি আমরা ইউনিট লোড রাখি তাহলে আমাদের এবার কত আসবে সেটা বের করতে বলা হয়েছে। ডি পয়েন্টে আমরা যদি রাখি, ধরো ডি পয়েন্টে ইউনিট লোড রাখলাম, আমরা সি পয়েন্টে কিন্তু শিয়ার চাই, তাহলে আমার সেকশনটা এদিকে, সেকশনটা নিলে বেস্ট, তাই না? তাহলে এই শিয়ারটা যদি আমরা বাম প্রান্ত থেকে আসি তাহলে শিয়ার উপরের দিকে পজিটিভ, এবং মোমেন্ট হচ্ছে এই ডিরেকশনে এমসি। এফ এর মান কত আসে ডি তে যদি ইউনিট লোড থাকে? কত আসে এফ ওয়াই? ডি তে ইউনিট লোড, তাহলে এফ এর মান আসে 0 আসে।
তাহলে আমরা যদি এখানে আমরা এফ এর মান পাবো না, তাহলে এস সি সমান সমান কত হবে? 1 হবে। তাহলে এস সি এর মান আসে 1। মোমেন্ট কত আসে এমসি? এমসি আসে -1 × 10, তার মানে -10। তাহলে লিখে ফেলো এটা, এটার মান আসে 1, এটা আসে -10। ইতে ইতে করো, একটু মুছে নি, দাঁড়াও। আচ্ছা, এবার আমরা ইউনিট লোড রাখতে যাচ্ছি ইতে। ইউনিট লোড এট ই। ইউনিট লোড যদি তুমি ইতে রাখো, তাহলে আমার এম সি পয়েন্টে শিয়ারটা কত আর মোমেন্ট কত? তাহলে সি পয়েন্টে আমরা বাম প্রান্ত থেকে আসবো। তাহলে সি পয়েন্টে শিয়ার হচ্ছে এই যে এইচ সি, আর এই জায়গাতে মোমেন্ট হচ্ছে এম সি, আর এটা হচ্ছে সি। আচ্ছা, ডি পয়েন্ট আছে, ই পয়েন্ট আছে। আমরা লোডটা আছে ইতে। আচ্ছা, ইতে যদি ইউনিট লোড থাকে, তাহলে ডি এবং এফ এ কত আমাদের রিঅ্যাকশন আসে দেখে নি। আমাদের ডি তে আসে 0.625, আর এফ এ আসে 0.425। তাহলে এখানে হচ্ছে 0.625, আর এফ এ আসে 0.425। 0.425, তাহলে করো কত আসে? এসসি হচ্ছে এসসি প্লাস 0.625 প্লাস 0.425 মাইনাস 1 ইকুয়াল টু 0। এসসি সমান সমান কত? স্যার মাইনাসের 0.05। মাইনাসের 0.05। আর এমসি বলাই করো। তাহলে আমরা যদি সি পয়েন্টে মোমেন্ট নেই, সামেশন এমসি ইকুয়াল টু 0 এবং ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম। তাহলে মাইনাসের এমসি মাইনাসের 0.625 ইন্টু দূরত্ব হচ্ছে 10, আর মাইনাসের 0.425 মাইনাস 0.425 ইন্টু কত? 10 10 20। এমসির মান কত আসে? নেগেটিভ। স্যার -14.75। -14.75 আসছে। তাহলে এটা একটু তুলে ফেলে আমরা, এটা আসছে মাইনাস পয়েন্ট, এটা আসছে এসসি এর মান আসছে -0.05, আর এমসি এর মান আসছে -14.75। -14.75 আমি 8 লিখলাম। আচ্ছা, ফাইনালি এফ এ যদি ইউনিট লোড থাকে, তাহলে এফ এর মান 1 হয়। তাহলে আমাদের এটা হচ্ছে এফ এ আমাদের ইউনিট লোড, সরি ইউনিট লোড, আর এবং এফ এও আমাদের মান হচ্ছে 1। তাহলে আমাদের ডি পয়েন্টে আমরা কত পাইছি? রিঅ্যাকশন 0 নাই। তাহলে এটা হচ্ছে আমাদের ডি তে কোনো কিছু নাই। সি তে আমাদের শেয়ারটা হচ্ছে উপরের দিকে, আর মোমেন্টটা হচ্ছে এদিকে। তাহলে বলো এসসি এবং এমসি এর মান কত আসবে? 0 স্যার 0 0 0 0। তাহলে এবার এসসি আর এমসি আঁকা যাবে? কোঅর্ডিনেট তো জানোই সব।
ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলো। আমরা মোটামুটি এই লেকচারটা শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে দেখব যে আসলে অ্যাকচুয়াল বইয়ের প্রবলেমটা আর কি। আমরা তো অ্যাকচুয়ালি বইয়ের প্রবলেমটা করি নাই। আমরা এখানে 2i ছিল, আমরা এটা আই ধরে নিছি। আমরা ধরে নিছি পুরো বিমটা একটা মোমেন্ট অফ ইনার্শিয়া পুরো বিম জুড়ে কনস্ট্যান্ট আর কি। কিন্তু নেক্সট ক্লাসে আমরা কনস্ট্যান্ট ধরবো না, এটা 2i থাকবে, এটা i থাকবে। তাহলে সলভ করবো কেন সেটা দেখবো। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। হ্যাঁ, রোল নাম্বার 1 আছো? রোল নাম্বার 1 নাই। রোল নাম্বার 2? স্যার সাব্বিরের নেটে স্যার বলে সমস্যা, এই জন্য ক্লাস করতে পারে নাই। রোল নাম্বার 3? রোল নাম্বার 4? আচ্ছা, সাব্বিরের নেটে সমস্যা না? জি স্যার। আচ্ছা, স্টার দিয়ে রাখলাম। রোল নাম্বার 3? রোল নাম্বার 4? রোল নাম্বার 5? Present, sir. রোল নাম্বার 8? রোল নাম্বার 10? ইয়েস স্যার। রোল নাম্বার 11? Present, sir. রোল 12? Yes, sir. রোল নাম্বার 13? 10, sir. রোল নাম্বার 14? Yes, sir. রোল নাম্বার 15? রোল নাম্বার 15 আছে? স্যার আমার স্যার একদিন অ্যাবসেন্ট হবে স্যার, আমার 2 দিন দিয়ে রাখছেন স্যার। ওই দিন স্যার আমি ছিলাম, আমার নেট চলে গেছিল স্যার। কে বলতেছো? স্যার তৈমুর স্যার। কোন ক্লাসটা? স্যার ওই প্রথমটা স্যার, প্রথম অ্যাবসেন্টটা। আচ্ছা, রোল নাম্বার 16 মুক্তাদির। মুক্তাদির তো আছে মনে হয়। তার মুক্তাদির আছে স্যার, বাট কথা বলতেছে না। আচ্ছা, রোল নাম্বার ফারহা আছে। রোল নাম্বার 19 নাইম। Yes, sir. রোল নাম্বার 14 শিফাত আছে। নুজাত আছে। স্যার প্রেজেন্ট স্যার। স্যার আগের দিনে ক্লাসটাতে স্যার আমি একটু স্যার প্রবলেম ছিল আমার স্যার নেটের। নেটের প্রবলেম ছিল? জি স্যার। আচ্ছা, স্যার কারেন্ট বাইজিদ? ছিল না। Yes, sir. বাইজিদ আছে। আইমান? জি স্যার, প্রেজেন্ট। আচ্ছা, ঠিক আছে, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।